আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের দাবি জোরালো হচ্ছে। রাষ্ট্রের ক্লাসিফাইড ডকুমেন্ট প্রকাশ করে চুপ্পু তার ওথ অব সিক্রেসি ভেঙেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবিলম্বে চুপ্পুকে অভিশংসনের উদ্যোগ নিতে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে গেছেন। ভারতীয় প্রেসক্রিপশনে এ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। আলামত বলছে, বিএনপির ঘাড়ে পা রেখেই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এবং ভারতীয় মিডিয়া এসব বিষয়ে বিএনপির সাথে রাজনৈতিক অঙ্গীকারের বিশদ বিবরণ দিচ্ছে। প্রশ্ন উঠছে, শাহাবুদ্দিন চুপ্পুই কি থাকছেন রাষ্ট্রপতি? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের টপ নিউজে। সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া ৬ পৃষ্ঠার চিঠিতে সংবিধানের ৭৪ এর ৩ ধারা মোতাবেক কোনো সংসদ সদস্যকে স্পিকার হিসাবে নিয়োগ ও আর্টিকেল ৫৪ অনুযায়ী স্পিকারকে প্রেসিডেন্ট হিসাবে সংসদে আর্টিকেল ৭৩-এর ২০ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জুলাই আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগ সরকারকে পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনে জড়িতদের হত্যা, নির্যাতন ও আইনশৃঙ্খলা বাহিনীকে একই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে রাষ্ট্রপতি কোনো ধরনের উদ্যোগ নেননি, বরং তার অগোচরে এ ধরনের হত্যা ও নির্যাতন ঘটেছে, যা অবিশ্বাস্য। এখন পর্যন্ত রাষ্ট্রপতি আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড ও নির্যাতন নিয়ে কোনো বিবৃতি দেননি। জনগণের অভিপ্রায় ও তার জানমালের নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রপতি তার শপথের অঙ্গীকার ভঙ্গ করেছেন। একই সাথে কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অসত্য ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে জুলাই আন্দোলনকে অবজ্ঞা ও অসম্মান করেছেন। রাষ্ট্রপতি আওয়ামী লীগ শাসনামলে ডামি নির্বাচনের সাথে সরাসরি জড়িত ছিলেন। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংসের কাজেও সম্পৃক্ত ছিলেন। দ্বৈত নাগরিক হিসাবে কোনো তথ্য দেননি তিনি আমিরাতে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার আগে দুদকের চেয়ারম্যান হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলা দায়ের, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো যাতে দেশে না ফিরতে পারেন এমন ধরনের ষড়যন্ত্রে মুখ্য ভূমিকা পালন করেন। এজন্য বিনা চিকিৎসায় কোকো ও কারাগারে বেগম জিয়া দুর্ভোগের পর শেষ পর্যন্ত মৃত্যুমুখে পতিত হয়েছেন। রাষ্ট্রপতির সংসদে প্রথম অধিবেশন আহ্বানের কর্তৃত্ব হারিয়েছেন। কাজেই সংসদ নেতা হিসাবে আপনি কোনো সংসদ সদস্যকে স্পিকার মনোনীত করতে পারেন। আর্টিকেল ৫৪ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে রাষ্ট্রপতির অবস্থান ছিল বিদেশি শক্তির ক্রীড়নক হিসাবে। অবিলম্বে তাকে অপসারণে উদ্যোগ নিন। এই প্রসঙ্গে অধ্যাপক দিলারা চৌধুরী নয়াদিগন্তকে বলেছেন, ৭২-এর সংবিধান যদি বিএনপি অনুসরণ করে তাহলে এই নির্বাচন সবই অবৈধ, কারণ সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো সুযোগ নেই। জুলাই সনদ না মানলে নির্বাচন বা অন্তর্বর্তী সরকার লিগ্যাল না। প্রশ্ন হচ্ছে, চুপ্পুকে আবার রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে বিএনপি রাখবে নাকি শেখ হাসিনার দেয়া নিয়োগের ধারাবাহিকতা রক্ষা করবে? রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক সম্পর্কের মধ্যে ভর কেন্দ্র হয়ে গেছে। চুপ্পু সেটা বলেছেন। সাক্ষাৎকারে চুপ্পু বলেছেন, তাকে রক্ষা করেছেন ওয়াকারুজ্জামান ও বিএনপি, এবং বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে যত রকমের সমঝোতা, এটার কেন্দ্রবিন্দু হলো চুপ্পু। রাষ্ট্রপতিকে অভিশংসনের ব্যাপারে দিলারা বলেন, তিনি তো রাষ্ট্রের ক্লাসিফাইড ডকুমেন্ট প্রকাশ করে দিয়েছেন, তার তো অভিশংসন হওয়াই উচিত। কবি ও চিন্তক ফরহাদ মজহার রাষ্ট্রপতির সাক্ষাৎকার বিশ্লেষণ করে বলেন, রাষ্ট্রপতি মূলত ৩টি কথা বলেছেন। ১, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর কিছু শক্তি অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ চ্যালেঞ্জ করেছিল। ২, তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন। এবং ৩, রাজনৈতিক দলগুলোর একটি অংশ সেই ধারাবাহিকতাকে সম্মান জানিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান ছিল বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণের বিস্ফোরিত প্রত্যাখ্যান। মানুষ প্রাণ দিয়েছে, দমন সহ্য করেছে এবং শেষ পর্যন্ত একটি সরকার পতন হয়েছে। সাধারণ মানুষের চোখে এটি ছিল ব্যবস্থা বদলের মুহূর্ত। এখন প্রশ্ন হচ্ছে, জনগণের আত্মত্যাগ কি শুধু সরকার বদলের জন্য ছিল, নাকি নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গঠন করার ইচ্ছা? রাষ্ট্রপতির অবস্থান রাজনৈতিক সাহিত্যে সাংবিধানিক প্রতি বিপ্লব হিসাবে গণ্য হয়। কথাটি রাজনৈতিক বিশ্লেষণের ভাষা। এর অর্থ হলো, জনগণ যদি একটি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে কিন্তু সেই ব্যবস্থার আইনগত কাঠামো অক্ষুণ্ণ রেখে আবার নতুন করে ক্ষমতা সাজানো হয়, তাহলে তা বিপ্লবের নৈতিক শক্তিকে সীমিত করে।
সরল ভাষায় বিষয়টি এমন, মানুষ যদি একটি বাড়ি ভেঙে নতুন করে গড়তে চায় কিন্তু কর্তৃপক্ষ বলে দেয়ালগুলো ঠিকই আছে, শুধু রং বদলান, তাহলে সেটি পুরো বদল। গণ অভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা ছিল নতুন গঠনতন্ত্র, নতুন রাষ্ট্রের ভিত্তি নির্মাণ, কিন্তু রাষ্ট্রপতির অবস্থান ছিল জনগণের অভিপ্রায়ের বিরোধী। পুরনো সংবিধানের মাধ্যমে সমাধান হবে। তিনি একটি কর্তৃত্ব হিসেবে দেখেছেন পুরনো সংবিধান টিকিয়ে রেখে গেছে, রাষ্ট্র ভেঙে পড়েনি। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।